একটা হলো যে আমরা তো হাইড্রো ইলেকট্রিসিটি নেপাল থেকেও আনতেছি। এখন নেপালের যে ক্যাপাসিটি, নেপাল আরো বেশি করে আমাদের কাছে বিক্রি করতে চায়, কিন্তু সেটা তো ইন্ডিয়ার মাধ্যমে আসতে হবে। তো ট্রান্সমিশন লাইনের ইস্যুটা আছে। আর ইন্ডিয়া নিজেও রিনিউয়েবল এনার্জিতে অনেক ভালো করতেছে, তো সেখানে বলতেছে যে দে ক্যান কোঅপারেট, কিন্তু এটা তো আমাদের এনার্জি মিনিস্ট্রির বিষয়, আমার তো না। শুধু আমার সাথে যে কথা হয়েছে যে নেপাল থেকে যেই নেপালে যে আরও বেশি দিতে চায়, সেটা কিভাবে ট্রান্সমিশন করানো যায়, বাড়ানো যায় ওইটা। কিন্তু বায়ু দূষণের কতটুকু ওদের থেকে আসে এটা তো আমরা এখনো ডিটারমাইন করতে পারি না। আমাদের বলা আছে যে আমাদের যত বায়ু দূষণ হয় তার অ্যাবাউট 30% বহিরাগত। তো বহিরাগত তো আপনার মিয়ানমার আছে, বহিরাগত আপনার আবার এর দিনে ওই যে বৃষ্টির দিনে তো সাগর থেকেও হাওয়া আসে। তো এগুলি তো ডিটারমিনেশন হয় না, এগুলি তো এমনি কথা বলা যায় না। বাংলাদেশে অবস্থাটা হলো এটা, বাংলাদেশ একবার ওখানে জয়েন করছে মিটিংয়ে, তারা অ্যাগ্রি করছে একটা ফ্রেমওয়ার্কে। ওই ফ্রেমওয়ার্কের ভিতরে আমরা বোধহয় এখনো সাইন করে নেই। আবার নেক্সট মিটিং আসতেছে জুন মাসে, ওটা দাওয়াত দিয়ে গেছে। বাংলাদেশে অলরেডি যুক্ত হওয়াই, কাগজপত্র না সাইন করে না, অলরেডি তো 2 মিটিংয়ে গেছে।